সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ওপর বিশ্বাস রাখো এবং সৎ কর্ম করে যাও, কারণ তোমার আজকের সৎকর্মই তোমার আগামীকালের সুন্দর ভবিষ্যৎ নির্ধারণ করবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুন 2026, আজকের বার বুধবার। জেনে নেব আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশ এবং ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করার। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র চিত্রা, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আজকের যোগ পরিঘ। জেনে নেব এবার সূর্য গণনা ও চন্দ্র গণনার সম্পর্কে। আজ সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 24 মিনিট ও 18 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট ও 24 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। আজ চন্দ্রোদয় হবে দুপুর 2টা বেজে 37 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন রাত 1টার সময়। এছাড়া আজকের দিনে পঞ্জিকা অনুযায়ী আলাদা করে তেমন কোনো অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় নেই, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 55 মিনিট ও 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে। আশা করি পরম করুণাময়ের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকভাবে উপভোগ করছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। আজকের দিনটি আপনাদের জন্য কি নতুন চমক নিয়ে এসেছে, নাকি কোন কোন দিক থেকে আপনাদের একটু বেশি সতর্ক থাকতে হবে, তার সব কিছুর একটি সম্পূর্ণ নিখুঁত এবং অত্যন্ত গভীর বিশ্লেষণ আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের যে বিশেষ অবস্থান তৈরি হয়েছে এবং চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক স্তরে এক অদ্ভুত এবং শক্তিশালী পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজ সকাল থেকেই আপনার নিজের ভেতরে এক বিপুল পরিমাণে এনার্জি বা কর্মোদ্যম অনুভব করবেন। সাধারণত কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা একটু চিন্তাশীল হন, কিন্তু আজ আপনাদের মধ্যে চিন্তার চেয়ে অ্যাকশন বা কাজ করার প্রবণতা অনেক বেশি থাকবে। আজ আপনাদের মধ্যে যে কোনো বাধা অতিক্রম করার এক অদ্যম সাহস ভর করবে। আপনাদের মানসিকতা আজ অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী থাকবে। মনের ভেতরে নতুন কিছু শেখার, জানার এবং নিজের ভাগ্যকে নিজের হাতে গড়ে তোলার এক তীব্র বাসনা আপনার মধ্যে কাজ করবে। তবে এই প্রবল প্রাণশক্তির কারণে মাঝে মাঝে আপনাদের মধ্যে কিছুটা অধৈর্য ভাব বা তাড়াহুড়ো করার প্রবণতাও দেখা যেতে পারে। আজ আপনারা চাইবেন সব কিছু যেন খুব দ্রুত সম্পন্ন হয়। মনের এই অদ্যম জেদ এবং সাহসকে যদি আজ আপনারা সঠিক পথে চালিত করতে পারেন, তবে আজ এমন কিছু কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন যা হয়তো দীর্ঘদিন ধরে আটকে ছিল।
প্রথমে জানবো কর্মজীবনের সম্পর্কে। যারা চাকরি করছেন আজকের দিনে কর্মক্ষেত্রে আপনাদের এক অন্যরকম আত্মবিশ্বাস কাজ করবে। আজ আপনারা যে কোনো দায়িত্ব বা প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখবেন। বসেরা বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনাদের এই প্রোঅ্যাক্টিভ বা স্বতঃস্ফূর্ত কাজের ধরন দেখে অত্যন্ত মুগ্ধ হবেন। তবে এই বিষয়টি খুব সাবধানে থাকতে হবে। আজকে এই অদ্যম শক্তির কারণে সহকর্মীদের সাথে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ার একটি প্রবণতা থাকতে পারে। নিজের মতামতকে অন্যদের উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মাথা ঠান্ডা রেখে নিজের কাজটুকু সাহসের সাথে করে যান। প্রমোশন বা ইনক্রিমেন্টের রাস্তা আপনারাই নিজেদের জন্য তৈরি করে নেবেন। এছাড়া যারা ব্যবসা করছেন ব্যবসায়ী বন্ধুদের জন্য আজকে দিনটি অত্যন্ত দারুণ দিন। আপনারা যদি দীর্ঘদিন ধরে ব্যবসার পরিধি বাড়ানোর কথা ভাবেন বা দূরে কোথাও অর্থাৎ অন্য কোনো শহর বা রাজ্যের ব্যবসার বিস্তার করার পরিকল্পনা করে থাকেন, তবে আজকের দিনটি সেই পদক্ষেপ নেওয়ার জন্য একটা আদর্শ সময়। মার্কেটিং, ডিলিংস এবং ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আজ আপনারা অত্যন্ত দৃঢ়তার সাথে নিজেদের উপস্থাপনা করতে পারবেন। নতুন কোনো বড় চুক্তি বা পার্টনারশিপ আজ ফাইনাল হতে পারে। জেনে নেব এবার পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ঘটনাবহুল হতে চলেছে। আজ গ্রহ নক্ষত্রের গোচরের কারণে আপনাদের পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে পরিবারের বয়স্ক মানুষদের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। তাদের কোনো মূল্যবান উপদেশ আজ আপনাদের জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আজ সম্পর্ক বেশ উষ্ণ এবং রোমান্টিক থাকবে। তবে দুজনের মধ্যেই আজ নিজেদের কথা প্রতিষ্ঠিত করার একটি প্রচ্ছন্ন জেদ কাজ করতে পারে, যার ফলে ছোটোখাটো মান অভিমান হওয়ার এক প্রবল সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অহংকারকে আজ একটু দূরে সরিয়ে রাখুন। প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন তাদের জন্য আজকে দিনটি বেশি ভালো। সঙ্গীর সাথে লং ড্রাইভে যাওয়া বা দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আজ হঠাৎ করেই হয়ে যেতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করাবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো আজকে দিনটি একটি গোল্ডেন ডে বা সুবর্ণ সুযোগ হতে চলেছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মনোযোগ এবং ফোকাস থাকবে একদম শার্প। বিশেষ করে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, গবেষণার কাজে যুক্ত আছে অথবা কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের মস্তিষ্কের বিশ্লেষণের ক্ষমতা এবং লজিক বোঝার ক্ষমতা খুব প্রখর থাকবে। কঠিন কোনো অঙ্ক, বিজ্ঞানের মতন জটিল থিওরি বা টেকনিক্যালের কোনো বিষয় যা আগে বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছিল, আজ একটু চেষ্টা করলেই তা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটিতে আপনাদের শারীরিক এনার্জি বা প্রাণশক্তি তুঙ্গে থাকবে। আপনারা সহজে ক্লান্ত হবেন না। তবে অতিরিক্ত দৌড়ঝাঁপ বা তাড়াহুড়ো করার কারণে ছোটোখাটো কাটাছেঁড়া আঘাত লাগা বা পেশিতে টান লাগার মতন সমস্যা দেখা যেতে পারে। এছাড়া আজকের দিনে পেটের সমস্যা, বিশেষ করে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা এবং হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য একটু সাবধানে থাকতে হবে। অতিরিক্ত মশলাদার খাবার বা গরম খাবার আজ এড়িয়ে চলুন। শরীরে জলের পরিমাণ যেন ঠিক থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সকালে উঠে কিছুক্ষণ মেডিটেশন করা বা হালকা ব্যায়াম করা আপনার জন্য অত্যন্ত উপকার। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ ভারসাম্যপূর্ণ। আজ আপনার ভাগ্য আপনাদের দারুণভাবে সাহায্য করবে, যার ফলে আটকে থাকা কোনো টাকা আজ হঠাৎ করেই আপনার হাতে চলে আসতে পারে। পূর্বে করা কোনো বিনিয়োগ থেকে আজ আপনি ভালো রিটার্ন পেতে পারেন। জমি, ফ্ল্যাট, প্রপার্টি বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাদের জন্য আজকের গ্রহ অবস্থান বেশ অনুকূল। তবে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে পরামর্শদাতার পরামর্শ নেবেন এবং সম্পূর্ণ ভেবেচিন্তে করতে যাবেন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে হালকা নীল বা মেরুন। এই দুটি রঙের মিশ্রণ বা যে কোনো একটি আজ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। যে কোনো শুভ কাজ বা যাত্রা এই দিক থেকেই শুরু করাই হবে আপনার জন্য ভালো। শুভ রত্ন হচ্ছে নীলা বা অ্যামিথিস্ট এবং শুভ সময় হচ্ছে আজ সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে বিকেল 5:30 পর্যন্ত। আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই এই সময়ের মধ্যে করুন, তাহলে দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।